আপনারা অনেকেই হয়তো জানেন সৌরজগতের বেশিরভাগ গ্রহের নাম গ্রিক পুরাণ অনুসারে তাদের দেবতার নাম অনুসারে করা হয়েছে, কিন্তু জানলে অবাক হবেন বেশিরভাগ নাম রোমান পুরাণের দেবতাদের নাম অনুসারে নামাঙ্কিত আছে। চলুন জেনে নেওয়া যাক সেই নামগুলো কি কি। নাম্বার 1, যেটি হলো সূর্য। সূর্য কিন্তু কোনো দেবতার নাম অনুসারে রাখা হয়নি, তবে গ্রিক পুরাণ মতে হিলিয়াসকে সূর্য হিসাবে ধরা হতো, আর রোমানরা এই সূর্যকে বলতো সল। পরবর্তী হলো মার্কারি, বুধ। রোমান দেবতা হার্মিসের নাম অনুসারে এই গ্রহের নামকরণ করা হয়েছে বলে ধরা হয়। বার্তাবাহক দ্রুতগতির প্রতীক হিসাবে এই গ্রহকে ধরা হয়, কারণ এটি সূর্যের সবথেকে কাছাকাছি এবং খুব দ্রুত পরিভ্রমণ করে বলে এই গ্রহের নাম মার্কারি রাখা হয়েছে। পরবর্তী নাম হলো ভেনাস, অর্থাৎ শুক্র গ্রহ। রোমান দেবী অ্যাফ্রোডাইটসের নাম অনুসারে এই গ্রহের নামকরণ করা হয়েছে। সৌন্দর্য ও প্রেমিক দেবী হিসাবে গ্রিক পুরাণে এই দেবীর উল্লেখ রয়েছে। এই দেবীর নাম অনুসারে এই ভেনাস গ্রহের নামকরণ করা হয়েছে। এই গ্রহটি উজ্জ্বল এবং মোহময়ী হওয়ায় এর নামকরণ ভেনাস করা হয়েছে। পরবর্তী গ্রহ হলো মার্স, অর্থাৎ মঙ্গল গ্রহ। রোমান দেবতা এরিস, এরিসের নাম অনুসারেই এই মঙ্গলের নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। লাল রঙের কারণে যুদ্ধ এবং রক্তপাতের প্রতীক হিসাবে এরিস দেবতার উল্লেখ রয়েছে গ্রিক পুরাণে। তাই মঙ্গল গ্রহের মাটি যেহেতু লাল, তাই এরিসের নাম অনুসারে মঙ্গল গ্রহের নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। পরবর্তী গ্রহ হলো জুপিটার, অর্থাৎ বৃহস্পতি। সৌরজগতের সবথেকে বড় গ্রহ হলো জুপিটার, তাই দেবতাদের রাজা গ্রিক পুরাণ অনুসারে জিউসের নামকরণে জুপিটার নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। পরবর্তী গ্রহ হলো শনি, অর্থাৎ স্যাটার্ন। রোমান দেবতা ক্রোনোসের নাম অনুসারে এই শনি অর্থাৎ স্যাটার্নের নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। ক্রোনোস ছিলেন জিউসের পুত্র। সময় শৃঙ্খলা ও কৃষির দেবতা হিসাবে তাকে গ্রিক পুরাণ মতে পাওয়া যায়। ইউরেনাস, পরবর্তী গ্রহের নাম হলো ইউরেনাস। গ্রিকদের আকাশ দেবতার নাম ছিল ইউরেনাস, একমাত্র গ্রহ যার নাম সরাসরি গ্রিক পুরাণ থেকে নেওয়া হয়েছে। পরবর্তী গ্রহ হলো নেপচুন। রোমান সমুদ্র দেবতা পডিসনের নাম অনুসারে এই নেপচুনের নাম করা হয়েছে। এই গ্রহটি নীল রঙের, যা অনেকটা সমুদ্র জলের সঙ্গে সম্পর্কিত। আর রোমান সমুদ্র দেবতা পসেইডন ছিলেন সমুদ্রের দেবতা, তাই তার নাম অনুসারে মেনে নেওয়া হয় নেপচুনের নামকরণ করা হয়েছে। পরবর্তী হলো বামন গ্রহ। আমরা সকলেই জানি প্লুটো। প্লুটোকে বামন গ্রহ বলা হয়। সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে এই প্লুটো গ্রহ। রোমান পাতালপুরীর দেবতা হেডিস। হেডিসের কল্পনা থেকেই এই প্লুটোর নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। অন্ধকার, রহস্যময়, তাই পাতালের দেবতার নামের সঙ্গে এর তুলনা করা হয়। রোমান এবং গ্রিক পুরাণ ঘাটলে আপনারা এরকম অনেক কিছু পাবেন, যেগুলোর সঙ্গে আমাদের সৌরজগৎ, আমাদের ইংলিশ ডিকশনারির বহু মিল পেয়ে যাবেন, যেগুলো সেখান থেকে উৎপত্তি হয়েছে। এরকম আরও জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে ফেসবুক পেজটি লাইক করে দেবেন।